বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এখানে দেখো কিছুটা বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর রসুন কুচি দিয়ে একটু লবণ দিয়ে এটাকে মেখে রেখেছি। একটু আগে মেখে রেখেছিলাম যাতে এটা নরম হয়ে যায়। তো এটা দিয়ে আজকে মোমো তৈরি করব। তোমরা চাইলে এর মধ্যে চিকেন দিতে পারো, তো আমি এটাতে চিকেন দেবো না। আমি এইভাবে এটাকে ভালো করে মেখে এই কষলিয়ে এটাকে নরম করে নিতে হবে। এটা দিয়ে আমি পুরটা বানাবো। সুন্দরভাবে এইভাবে একটু মেখে নিতে হবে। আগে আমি চাটনিটা করে নেব। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি এখানে নিয়েছি 4টে টমেটো আর 4 কোয়া রসুন নিয়েছি, একটা পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দেব এইভাবে করে। সবগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়ে এর মধ্যে দুটো লঙ্কা, পেঁয়াজ, রসুন সবগুলো এরকম দিয়ে দিলাম। এর মধ্যে দেবো সামান্য একটু লবণ, দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে রাখবো। আস্তে আস্তে এটাকে সিদ্ধ হয়ে নরম হয়ে হবে, তখন আমি এটাকে ম্যাশ করে নেব। তো এটা হলো চাটনি। এখন আমি এই সসপ্যানে একটু জল নিয়েছি, এই জলটার মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে নিয়ে এখন নিয়েছি এই যে বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আজকে একটু অন্যরকম করে মোমো তৈরি করব। তো এই পাতাগুলো আমি সুন্দরভাবে একটু ভাপিয়ে নেব, মানে ভালো করে একটু সেদ্ধ করে নেব। এই যে কয়েকটা পাতা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি এই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে দেব। নরম হয়ে গেছে। এই খোসাগুলো উঠে আসবে আস্তে আস্তে। এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। এখন এগুলোকে ভালো করে ম্যাশ করে দিতে হবে, সবগুলো একসঙ্গে। সুন্দর করে ম্যাশ করে এইভাবে চাটনি বানিয়ে নিতে হবে। একটু কাঁচা ছিল টমেটোগুলো, ওই জন্য ভালো করে সেদ্ধ হচ্ছে না। এগুলো আমি পরে ব্লেন্ডারে ভালো করে ম্যাশ করে নেব। এখন এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হবে টেস্ট হওয়ার জন্য। এইভাবে চাটনিটা বানিয়ে নিতে হবে।
আমি চাটনিটা এরকম বানিয়ে নেব। এখানে এই কপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো এখন জল ধরিয়ে নিতে হবে। এখন প্যানে একটু তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। একটু হালকা করে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য। এভাবে করে একটু একটু ভেজে নেব, একটু নরম নরম করে ভেজে নিতে হবে, খুব একটা বেশি ভাজা যাবে না। পুরটা রেডি হয়ে গেছে। এখন এই পাতাগুলোকে সাজিয়ে এভাবে করে দিয়ে এর মধ্যে পুরগুলো দিয়ে দিতে হবে। পুরগুলো দিয়ে এভাবে হলে ভালো করে মুড়িয়ে দিতে হবে। এইভাবে করে মুড়িয়ে দিতে হবে। এই পাতাগুলো ভালো করে মুড়িয়ে মুড়িয়ে এই মোমোগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে প্যানে একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। এভাবে মোমো বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। খেতে অসাধারণ লাগে। তোমরা বানিয়েছো, যাদের মোমো পছন্দ করো তারা হঠাৎ করে খেতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা আমার এই মোমো হয়ে গেছে, ফ্রাই মোমো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।
এভাবে মোমো বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। তো এইভাবে তোমরা একবার বানিয়েই খেও, যদি ভালো না লাগে তাহলে আর তখন আমাকে বলো। খুব ভালো লাগে এইভাবে খেতে। যখন হঠাৎ করে কারো মোমো খেতে ইচ্ছা হয়, অনেক সময় লাগে, মানে ঘরে আটা ময়দা কিছু না থাকে, তখন আমি এইভাবে মোমো বানিয়ে খেও। আর তার সঙ্গে রেডিমেড চাটনি। তো কেমন লাগলো বন্ধুরা? তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো না লাগে তখন বলবে। বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, খুব ভালো লাগে। এইভাবে কপি পাতা দিয়ে মোমো, যদি ঘরে আটা ময়দা না থাকে, খেতে ইচ্ছে করলো খুব, তখন এইভাবে বানিয়ে খেও। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। এখন এই পর্যন্তই, টাটা।